ভারত পাকিস্তান যুদ্ধে কে হারল আর কে জিতল? সাম্প্রতিক সময়ের ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা আবারও বদলে দিয়েছে উপমহাদেশের কৌশলগত বাস্তবতা। ছায়াযুদ্ধের মতো হলেও তথ্য প্রমাণ বলছে এই সংঘাতে ঘটে গেছে অনেক কিছু। ড্রোন হামলা, পাল্টা আক্রমণ এবং নিহত সেনার খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। তবে প্রশ্ন একটাই, এই লড়াইয়ে কে জয়ী হলো আর কে আসলে হারল? 2025 সালের শুরুর দিকেই কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শুরু হয় উত্তেজনা। পাকিস্তান সেনাবাহিনী দাবি করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তারা সফলভাবে 30টি ইসরায়েলি হারফ ড্রোন গুলি করে ভূপতিত করেছে। যদিও ভারত বা ইসরায়েল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি দেয়নি। এই দাবির পেছনে প্রমাণ হিসেবে পাকিস্তান সামরিক বাহিনী কিছু ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করলেও বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে তৈরি হয় কিছু সন্দেহ ও প্রশ্ন। অন্যদিকে ভারতীয় মিডিয়া ও প্রতিরক্ষা সূত্রগুলো জানায় এই সংঘর্ষে পাকিস্তানের কয়েকটি সেনাঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছিল, যা ছিল সতর্কতামূলক প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এর ফলে পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে, যদিও সেটিও সরকারিভাবে স্বীকৃত নয়। তাহলে প্রশ্ন হলো, এই যুদ্ধে কে আসল জয়ী? সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ চোখে দেখা জয় নয়, বরং কৌশলগত সুবিধা অর্জনের লড়াই। ভারত নিজের আধুনিক প্রযুক্তি এবং কৌশলগত প্রস্তুতি দেখিয়েছে। অন্যদিকে পাকিস্তান প্রমাণ করতে চেয়েছে যে তারা এখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পিছিয়ে নেই। কিন্তু ক্ষতির তালিকায় সাধারণ মানুষ? কাশ্মীরে হাজার হাজার মানুষ আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। সীমান্তে গ্রামগুলোতে চালানো হয়েছে নিরাপত্তা অভিযান, ইন্টারনেট বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। সব মিলিয়ে যুদ্ধের ছায়া নেমে এসেছে নাগরিক জীবনে। আর এখানেই মূল প্রশ্ন ওঠে, যদি কেউ জেতে তাহলে সাধারণ মানুষ কেন হারছে? এই টানাপোড়েনে দুই দেশের অর্থনীতি আর রাজনৈতিক স্থিতিশীলতা কতটা ব্যাহত হলো? এই যুদ্ধে কি শান্তি আর সংলাপ চিরতরে শেষ হয়ে গেল? যুদ্ধের ময়দানে হয়তো কেউ কিছু জিতেছে, কিন্তু একটিই সত্য, আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত হয় মানবতা। এই মুহূর্তে দুই দেশে চলছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। বড় শক্তিগুলো চাইছে পরিস্থিতি স্বাভাবিক হোক, তবে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। এই সংকটময় বিশ্ব রাজনীতির গভীরে প্রবেশ করতে চোখ রাখুন প্রতিদিন সকালে।